This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for education. একদিকে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে এসে একের পর এক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের কথা ঘোষণা করছেন, ঠিক সেই সময় তুফানগঞ্জের অন্দরান ফুলবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের পালপাড়ায় আমাদের সংকল্প বিকশিত ভারত যাত্রার প্রচারে এসে মমতা ব্যানার্জিকে ঘোষণা ব্যানার্জি বলে সম্বোধন করলেন কেন্দ্রীয় সংখ্যালঘু প্রতিমন্ত্রী তথা আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা। কেন্দ্রীয় সংখ্যালঘু প্রতিমন্ত্রী বলেন, উনি খালি ঘোষণা করে, এখন কেন 2021-এর আগে কেন আসলো না? যদি সে সময় ঘোষণা করত তবে এখন ইমপ্লিমেন্ট হতো। এখন লোকসভা নির্বাচন এসেছে, তাই আবারও ঘোষণা করতে চলে এসেছে। কতটুকু পাবো তা নিয়েও কোনো সন্দেহ প্রকাশ করেন তিনি। কেন্দ্রীয় সংখ্যালঘু প্রতিমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকারের 100টির বেশি প্রকল্প রয়েছে, তা রাজ্য সরকার ইমপ্লিমেন্ট করতে দিচ্ছে না, যার ফলে সাধারণ মানুষকে অসুবিধায় পড়তে হচ্ছে। 210টি রাজবংশী বিদ্যালয়কে রাজ্য সরকারের স্বীকৃতি দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, এতে লোকসভা নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। এদিন তিনি প্রথমে তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের বড়কোদালি 1 নং গ্রাম পঞ্চায়েতে আমাদের সংকল্প বিকশিত ভারত যাত্রার প্রচার সারেন। আমাদের সংকল্প বিকশিত ভারত যাত্রার জয়েন্ট স্ক্রিনের মাধ্যমে ভারত সরকারের বিভিন্ন জনদরদি প্রকল্পে প্রচার চালানো হয়। পালপাড়ার পর ধলপল 1 নং গ্রাম পঞ্চায়েতের চণ্ডীরহাট এলাকায় প্রচার সারেন। এই দিনের প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা রায়, বিজেপি জেলা সহ সভাপতি উৎপল দাস, বিজেপি তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের কনভেনার বিমল পাল, বিজেপি তুফানগঞ্জ 1 নং মণ্ডল সভাপতি যুগল কিশোর দাস সহ অন্যান্যরা। এইখানে কোনো প্রভাব পড়বে না। এর আগেও আবার অনেকবার ঘোষণা, উনি তো ঘোষণা ব্যানার্জি, হ্যাঁ, উনি শুধু ঘোষণা করেন। হ্যাঁ, উনি এই যত স্কিম এখন কেন এত যখন 2021-এ আসছে, তার আগে কেন আসলো না? আজ হইলে যদি ওইটা তখন ঘোষণা করতো তাহলে আজকে ইমপ্লিমেন্টও হয়ে যেত। এখন যেই রকম লোকসভা ইলেকশন আছে, এখন আইসে ঘোষণা করছে, ও কতটুক পাবো? এত স্কিমগুলো আছে, টাকাগুলো আছে, সেন্ট্রাল স্কিমগুলো 100 দিনে হ্যাঁ, প্রধানমন্ত্রী আবাস যোজনা আছে, আয়ুষ্মান ভারত, এই টাকাগুলো ইমপ্লিমেন্ট করছে না। যেটা টাকা ছাড়া হয়েছে কেন্দ্র, ওই টাকাটা এইখানে ভালো মতো মানুষের কাছে পৌঁছাচ্ছে না, মিস ইউজ হচ্ছে। এই টাকাগুলো, সেন্ট্রাল টাকাগুলো মিস ইউজ হচ্ছে, তাই জন্য মানুষ এইটা থেকে বঞ্চনা। তাই জন্যে আগামী দিন আমাদের সরকার যেইভাবে 2019-এ আমরা বিপুল ভোটে আমরা জিতেছি, আগামী দিনও আমরা বিপুল ভোটে জিতবো। আর আগামী দিন আমরা এই পশ্চিমবঙ্গের সরকার গড়ব, আর যত যোজনাগুলো আছে ওই আমরা বাড়িতে মানুষের কাছে পৌঁছাই দেবো। এইটাই উদ্দেশ্যে আমরা আজকে। মুখ্যমন্ত্রী বলেছেন যে নারায়ণী ব্যাটালিয়ন তৈরি করে দেওয়া হয়েছে, কিন্তু নারায়ণী সেনা এখনও তৈরি হয়নি, এক্ষেত্রে কি বলবেন? দিদি শুধু এইটাই কথা বলবে, উনি কন্ট্রোভার্সি কথা বলবে, কিন্তু কেন্দ্রের সাথে বসে আলোচনা করে এই রাজ্যের জন্য ডেভেলপমেন্ট করে। অন্য স্টেটে আমি যাই, অন্য স্টেটে মুখে সেন্ট্রাল স্কিমগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে, এইখানে কেন করছে না? শুধু এইটা ঘোষণা করলে হবে না, একটা নিয়ে কেন এখন এত 100 থেকে বেশি যোজনা আছে, কেন ইমপ্লিমেন্ট হচ্ছে না? মানুষ ওইটা কেন পাচ্ছে না? মানুষ তো এইখানে ডেভেলপমেন্ট, এইটাই লাগু করুক, তার সব হয়ে গেছে। আমি তো যেটা 100 দিনের টাকা পয়সা, প্রধানমন্ত্রী আবাস টাকা, কেন মানুষ পাচ্ছে না এখন? মুখ্যমন্ত্রী আজকে 198টি প্রকল্পের প্রায় 500 কোটি টাকার বরাদ্দের প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেছেন। 500 কোটি টাকা ওনার পকেটে আছে, সরকার ঘরে আছে, কত ট্যাক্স আছে, লক্ষ্মী ভাণ্ডার বানাইছে, কত টাকা মাসে যাচ্ছে, আর কত টাকা মানুষ পাচ্ছে? উনি তো লক্ষ্মী ভাণ্ডার বলছে, লক্ষ্মী ভাণ্ডার এখন বন্ধ আছে। কেন বন্ধ আছে? ওনার কাছে টাকা আছে, 500 কোটি টাকা ঘোষণা করে দিল, ওনার কাছে টাকা নেই, শুধু ঘোষণা। বলছি না আমি ঘোষণা ব্যানার্জি।